ভাবুন তো, একটা সময় যখন মানুষ হাজার হাজার বছর বাঁচত, কোনো রোগ ছিল না, কোনো ভেজাল ছিল না, কোনো লোভ ছিল না। প্রকৃতির সঙ্গে মানুষের ছিল সরাসরি একটা সম্পর্ক। আর এই সময়টা ছিল সত্যযুগ। দেখুন, এটা শুধু একটা যুগ নয়, এটা ছিল মানব জীবনের সবচেয়ে পবিত্র অধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, সত্যযুগের মানুষ কি খেত? তাদের কি আমাদের মতো রান্নাঘর ছিল? তারা কি ভাত রুটি খেত, নাকি সম্পূর্ণ অন্যরকম খাদ্য সংস্কৃতি ছিল? আজ আমরা জানব মানব জাতির ইতিহাসের সবচেয়ে বিশুদ্ধ খাদ্য ব্যবস্থা সম্পর্কে। স্বাগতম আহারের গল্প ইউটিউব চ্যানেলে। এখানে খাদ্য মানে শুধু স্বাদ নয়, খাদ্য মানে সংস্কৃতি, খাদ্য মানে সাধনা, খাদ্য মানে জীবন দর্শন। সত্যযুগে মানুষ খাবার খেত আনন্দের জন্য নয়। এই সময়কার খাবার মোটেও কিন্তু বিনোদনের জন্য ছিল না, ছিল না বিলাসিতা। খাদ্য ছিল প্রাণশক্তি। মানুষ খেত শুধু শরীর টিকিয়ে রাখতে এবং ধ্যান করতে, মনের পবিত্রতা বজায় রাখতে। তখন ছিল না অতিরিক্ত খাবার, মশলাদার খাবার, লোভী কোনো রেসিপি, অপ্রয়োজনীয় রান্না। খাওয়া ছিল এক ধরনের পবিত্র আচার। সত্যযুগের খাদ্য ছিল সম্পূর্ণ সাত্বিক খাবার। প্রকৃতি যা দিত মানুষ তাই গ্রহণ করত। তাদের খাদ্যের মধ্যে ছিল তাজা ফল, কন্দমূল, বনজ উদ্ভিদ, প্রাকৃতিক শাক, বাদাম, বীজ এবং বিশুদ্ধ জল। পরবর্তী সময়ে আসলো গোদুগ্ধ, অর্থাৎ গরুর দুধ। এই সময়টা কোনো চাষাবাদের জোর জবস্তি ছিল না, কোনো সংরক্ষণও ছিল না, কোনো মজুদও ছিল না। সবকিছু ছিল তৎক্ষণিক ও প্রাকৃতিক। সত্যযুগে প্রকৃতি নিজেই খাদ্য উৎপাদন করত। গাছ ফল দিত একদম স্বাভাবিকভাবে। মাটির উর্বরতা ছিল খুব বেশি। মানুষ প্রকৃতিকে ব্যবহার করত। মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কিন্তু বসবাস করত। আজ আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু তখনকার মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলত। সত্যযুগে একটা বিশ্বাস ছিল, যেমন খাদ্য তেমন মন, যেমন মন তেমন চেতনা। এই ধারণা পরে বৈদিক সাহিত্যে পাওয়া যায়। যেমন ঋগ্বেদে খাদ্যকে বলা হয়েছে জীবনের ধারক শক্তি। মানুষ খাওয়ার আগে ধ্যান করত, কারণ তারা মনে করতেন অশান্ত মন নিয়ে খাদ্য গ্রহণ করা মোটেও কিন্তু উচিত নয়। খাদ্য এক প্রকার ছিল শরীর ও আত্মার এই দুটির মধ্যে একটা সংযোগের মাধ্যম। এটা শুনে অবাক লাগতে পারে যে সত্যযুগে আজকের মতো কোনো রান্নার সংস্কৃতি ছিল না, কারণ খাদ্য ছিল সম্পূর্ণ পুষ্টিকর, প্রাকৃতিকভাবে পরিপূর্ণ। আগুনের রান্না করার প্রয়োজন খুবই কম ছিল এই সময়টায়। খাবার ছিল কাঁচা, তাজা এবং জীবন্ত। আগুনের রান্নার ব্যবহার বাড়তে শুরু করে পরবর্তী যুগে। আজ আমরা বলি ডিটক্স, অর্গানিক ফুড, বেস্ট ডায়েট। সত্যযুগে মানুষ স্বাভাবিকভাবেই এই জীবনযাপন করত। তাদের খাবার ছিল না সংরক্ষণ করা রাসায়নিক কোনো খাবার, বারবার গরম করা খাবার, অতিরিক্ত লবণ ও চিনিযুক্ত খাবার। খাবার সবসময় ছিল সদ্যপ্রাপ্ত। তাদের বিশ্বাস ছিল সংরক্ষিত খাদ্য প্রাণশক্তি কমে যায়। যখন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ এলো, মানুষের চাহিদা বাড়ল, কৃষিকাজ শুরু হলো, আগুনের রান্না বাড়ল, শস্য খাদ্যযুক্ত হলো, জ্ঞান ও ভোগের প্রচলন শুরু হলো। খাদ্য ধীরে ধীরে আধ্যাত্মিকতা থেকে সরে এসে ভৌত জীবনে অংশ হয়ে উঠল। আর আজ কলিযুগে আমাদের খাদ্য দ্রুত, প্রক্রিয়াজাত, সংরক্ষিত এবং কৃত্রিমভাবে, যা সত্যযুগের সম্পূর্ণ বিপরীত। আমরা সত্যযুগে ফিরতে পারবো না, কিন্তু সত্যযুগ থেকে অনেক কিছু শিক্ষা কিন্তু নিতে পারি। প্রকৃতির কাছাকাছি খাবার, তাজা খাবার, সরল খাবার, সচেতনভাবে খাওয়া, খাদ্যকে সম্মান করা। কারণ খাদ্য শুধু শরীর গড়ে না, খাদ্য মানুষকে গড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটাই ছিল সত্যযুগের খাদ্যের গল্প, মানব সভ্যতার সবচেয়ে বিশুদ্ধ এবং আহার সংস্কৃতি। পরের পর্বে আমরা জানব জ্ঞানের যুগে খাদ্য কিভাবে বদলে গেল। যদি হারিয়ে যাওয়া খাদ্য ঐতিহ্য জানতে চান, তাহলে সঙ্গে থাকুন আহারের গল্পে, কারণ প্রতিটি পুরনো খাবারের মধ্যে দিয়ে লুকিয়ে আছে মানব জাতির ইতিহাস।